শোনো বেটি তোমার কথা মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসায় প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। অনেক বলার পর তোমাকে রাজি করে নিয়েছি, তো সেই বিষয়টি বলছি শোনো। অনেক বলার পরে পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ সবই যেন সে আসে নামি পোশাক গায়ে, আসে তবে সে দামি পোশাক গায়ে দিয়ে। রাজা মেনে নিয়েছে, বলছে যে এই বিয়েটা আসলে হলে নতুন জামা লাগবে। আর তখন চিঠির যুগ ছিল, চিঠি ওই ইহুদি মেয়ে ফাতেমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো শোনো 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 শোনো, অনেকে বলার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ সবই যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, আসে দামি পোশাক গায়ে দিয়ে। গরিবি বলে আজ কি ফাতেমা হয় কত লাঞ্ছনা, সকল নারীদের হবে যে সরকার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসায় প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। গরিব বলে ফলে লাঞ্ছনা হয়েছে, বঞ্চিত হয়েছে, এবং তিনি যিনি জান্নাতের সরদার হবে তিনি কে? কেউ বলতে পারবে? আর তার মাঝে একটা প্রশ্ন ছুড়ে দেই, কোন নবীর আব্বা এবং আম্মা জানলেন? তবে শেষে যিনি জানবেন একটু হাত তুলবেন, গজল শেষে শুনে নেবেন। খোদারি মহিমা কেউ বোঝে না, জিবরিল গেল মরি নবীর কাছে, জান্নাতে ঘুরতে কিন্তু সামনে আজ দিয়ে গেল মরি নবীর কাছে, দিয়ে গেল মরি নবীর কাছে। ফতে মার বাড়ি গিয়ে নবী বলছে শোনো ফাতেমা, খোদারি উপহার তোমার তরে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসায় প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে বটে যত রাজা বাদশা, একে অপরূপ পোশাক ফাতেমার হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর মনোরম মিশে গন্ধে দিবানা, কোথায় রাজার কোথায় বাদশাহ, করে ফাতেমা কি পেমানা, করে ফাতেমা কি পেমানা। এক ইহুদি নারী ছিল, এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসায় প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। आगे आगे